ফুটবলে একসময় গোটা বিশ্বকে যারা হাতের মুঠোয় নিয়ে শাসন করত, সব বড় বড় তারকার জন্ম হতো যাদের মাঠে। আজ তারা খেলার মাঠেই করছে আত্মসমর্পণ। শুধু যে আত্মসমর্পণ তা কিন্তু নয়, এ যেন অসহায় আত্মসমর্পণ। সাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০,০০০ দর্শক দেখল হলুদ জার্সি পরে অসহায়ের মতো ছোটাছুটি করছে একদল ফুটবলার। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের এমন খারাপ পরিণতি দেখতে হবে, এটা হয়তো কেউই কল্পনাই করেননি। কিন্তু কল্পনাকে কিভাবে বাস্তবে পরিণত করতে হয় সেটাতে সেলেসাওরা ১০০তে ১০০। খুদ ব্রাজিলিয়ান অধিনায়ক সাপোর্টারদের কাছে ক্ষমা চেয়ে বলতে বাধ্য হয়েছেন, আর্জেন্টিনা স্মার্ট ফুটবল খেলতে জানে। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে আজ সকালে আর্জেন্টিনা ৪-১ গোলে হারায় ব্রাজিলকে। এই স্কোর লাইনেও আসলে প্রকৃত চিত্রটা বোঝার উপায় নেই। ফুটবল ম্যাচ আসলে দু দলের লড়াই হলেও আজকের ম্যাচে ছিল না কোনো লড়াই। তবে লড়াই না থাকলেও সেলেসাওদের অসহায় ছোটাছুটি বেশ ভালোভাবেই লক্ষ্য করা গেছে। মাঠের লড়াইয়ে এমন আত্মসমর্পণের পর দর্শকের কাছেও মাথা নুইয়ে বার্তা দিলেন মার্কিনিওয়াস। এখনও খেলার রেশ রয়ে গেছে, এখনই কথা বলা কঠিন, তবে এটা বিব্রতকর। আজকে আমরা যা করেছি এটার পুনরাবৃত্তি করা যাবে না। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি আরও বলেন, ম্যাচের শুরুটাই আমাদের ছিল বাজে। আমরা যা করতে পারি এর গড় পর্দারও নিচে ছিল তা, এবং ওরা তো এমনিতেই আত্মবিশ্বাসে টক বক করে ছুটছে। ওরা জানে কিভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে, ক্ষমা প্রার্থনা করছি। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র সমালোচনার মধ্যে আছেন অনেক দিন ধরেই। এই ম্যাচে এমন পরাজয়ের পর আবারও তার দিকেই ছুটে যাচ্ছে সমালোচনার স্রোত। তাকে সরিয়ে দেওয়ার দাবিও উঠছে ব্রাজিল সংবাদ মাধ্যমে। এই পরাজয়ের পর 14 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় 4-এ আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে 3-এ আছে উরুগুয়ে, 5-এ প্যারাগুয়ে, 23 পয়েন্ট নিয়ে 2-এ আছে ইকুয়েডর। 31 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে এই ম্যাচের আগেই। নূরে আল জুবায়ের, বাংলাদেশের খবর।